হযরতে নূহ আলাইহিস সালাতু ওয়াস সালামের আমলে একটা মহাপ্লাবন হয়েছে, আপনাদের জানা আছে। আল্লাহর পয়গম্বরকে হযরতে নূহ আলাইহিস সালাম জলিলুল কদরের পয়গম্বর, শুধু নবী নয়, তিনি রাসূলও। আল্লাহ রাব্বুল আলামিন যার সম্পর্কে বলেছেন, ইয়া নূহ আনতা আউয়ালুর রুসুল ইলাল আরদ, হে নূহ তুমি জমিনের মধ্যে সর্বপ্রথম তুমি কি রাসূল, তোমাকে আমি কি করেছি রাসূল হিসেবে মনোনীত করেছি। সুবহানাল্লাহ। এমন জলিলুল কদরের পয়গম্বর হযরতে নূহ আলাইহিস সালাতু ওয়াস সালাম, তিনি আপনার ৯৫০ বছর, কয় বছর? ৯৫০ বছর উম্মতকে দ্বীনের দাওয়াত দিয়েছেন, রিসালাতের দাওয়াত দিয়েছেন, নবুয়তের দাওয়াত তিনি তার উম্মতদেরকে কি করেছেন? দিয়েছেন। কারণ তাকে নবুয়তের এবং রিসালাতের জিম্মেদারি দিয়ে আল্লাহ রাব্বুল আলামিন তাকে কি করেছেন? প্রেরণ করেছেন। আজকে আমরা মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উম্মতরা আল্লাহর গোলামি করছি, পাশাপাশি তাগুতেরও কি করছি? গোলামি করছি। তাগুতকে সমর্থন দেওয়া মানে তাগুতের কি করা? ইসলাম ছাড়া বাকি যত পথ আছে, যত মত আছে, যত দল আছে, যত কিছু আছে, সব কিছু কি তাগুত, সব কিছু। একমাত্র ইসলাম হচ্ছে কি? আল্লাহ। একমাত্র ইসলাম হচ্ছে আল্লাহ। তাহলে আমরা আনিয়াবুদুল্লাহ, আল্লাহর ইবাদত করতেছি, আল্লাহর গোলামি করতেছি, পাশাপাশি আবার তাগুতকে যে আল্লাহ রাব্বুল আলামিন অস্বীকার করার জন্য বলেছেন, পরিহার করার জন্য বলেছেন, সে তাগুতকে কিন্তু আমরা পরিহার করছি না। এবং তাগুত কি সেটা আমরা বোঝার চেষ্টা করছি না। নাউযুবিল্লাহি মিন যালিক। সুতরাং এক কথাই যেটা বলতে চাই সেটা হচ্ছে, ইসলাম ছাড়া যত বাইরে ইসলাম আছে, অন্য যত মত আছে, যত পথ আছে, সবগুলো কি তাগুত। তাগুত। অতএব আমার ইবাদত, আমার রিয়াজত যদি আল্লাহর দরবারে যদি 100% সহিভাবে যদি আমরা যদি কবুল হিসেবে যদি আমরা যদি দেখতে চাই, তাহলে আমাদেরকে তাগুতকে কী করতে হবে? বর্জন করতে হবে, বর্জন করতে হবে। যাই হোক, আমাদের কথা ছিল হযরত নূহ আলাইহিস সালাম ৯৫০ বছর উম্মতদেরকে দাওয়াত দিয়েছেন। এই দাওয়াত কিন্তু মাত্র ৪০ জন মানুষ কি আছেন এনেছেন ৯৫০ বছরে, মাত্র ৪০ জন মানুষ তার উপরে কি এনেছেন? ঈমান এনেছেন। আচ্ছা আপনারা বলেন, মনে কত কষ্ট লাগে হযরত নূহ আলাইহিস সালামের কষ্ট। শেষ পর্যন্ত তিনি আল্লাহর কাছে বলেন, আল্লাহ এটা এত বড় বেয়াদব জাতি, এত বড় বেয়াদব কওম, এদেরকে আমি আজকে ৯৫০ বছর দাওয়াত দেওয়ার পরও তারা আমার কথা শুনে নাই, আমার উপর ঈমান আনছে মাত্র ৪০ জন মানুষ ঈমান এনেছে। আল্লাহ তুমি তাদের গজব দিয়ে ধ্বংস করে দাও, শেষ করে দাও এই গাদ্দার জাতিকে। আল্লাহর কাছে আল্লাহর পয়গম্বর দোয়া করলেন, আল্লাহ সেই দোয়া আল্লাহ কি করছেন? কবুল করেছেন। তার এই কথাটা আল্লাহ এখানে কোট করছেন সূরা নূহ এর মধ্যে। আল্লাহ বলেন, ইন্নী দাওয়াতু কওমি লাইলান ওয়া নাহারা, ওয়াল্লাহ আমি আমার কওমকে দিনে এবং রাত্রে আমি দাওয়াত দিয়েছি। ইন্না দাওয়াতু কওমি, আমি আমার কওমকে কি দিয়েছি? দাওয়াত দিয়েছি। লাইলান ওয়া নাহারা, লাইলান মানে রাত, নাহার মানে দিন, দিনে এবং রাত্রে, দিনে রাত্রে তাদেরকে আমি দাওয়াত দিয়েছি আল্লাহ। কিন্তু তার প্রতিফল কি হয়েছে? ফলাফল কি? ফালাম ইয়াজিদহুম দুআই ইল্লা ফিরারা, আল্লাহ আমি তাদেরকে যত বেশি দাওয়াত দিয়েছি, এই মানুষগুলো আমার থেকে তত বেশি মানে দুজন দূরে তারা আমার থেকে পালিয়েছে। নাউযুবিল্লাহ। আমি যত বেশি তাদেরকে কাছে যেতে চাই, তারা তত বেশি আমার থেকে কি করেছে? পলায়ন করেছে। নাউযুবিল্লাহ। মনের আঘাতে তিনি এই কথাটা বলেছেন। আল্লাহ রাব্বুল আলামিন বললেন, ও নূহ এক কাজ করো, কিস্তি বানাও, আমি অচিরেই গজব দিয়ে তোমার এই জনপদকে আমি কী করে দেবো? ধ্বংস করে দেব। একটা নৌকা তৈরি করো, নৌকার মধ্যে তোমার উপর যারা ঈমান এনেছে তাদেরকে তুমি ওখানে নিবা তোমার সাথে, সঙ্গী হিসেবে, সাথী হিসেবে, আর প্রত্যেকটা প্রাণী থেকে এক জোড়া করে ওখানে নিবা। আল্লাহর অর্ডার মতো তিনি একটা কিস্তি তিনি বানালেন, বড় আকারের একটা কিস্তি, লম্বা ঘটনা। আর শত্রুরা কি করতেছে? কিস্তি বানানো দেখে হাসতেছে, তোমার প্রভু আমাদেরকে গজব দিয়ে, বন্যা দিয়ে, প্লাবন দিয়ে আমাদেরকে শেষ করে দিবে, তামাশা করছো না? ওরা ঠাট্টা করতেছে, হাসতেছে। ওনার কিস্তি বানানো শেষ। নূহ আলাইহিস সালামের এই জাহেল মূর্খ কওমরা সেই কিস্তিতে গিয়ে
ওরা আপনার তাদের মলমূত্র ত্যাগ করতে করতে, পায়খানা করতে 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 সেটাকে কী করে ফেললেন, একেবারে ভর্তি করে ফেললেন। হঠাৎ করে একদিন এক দুষ্টু সেখানে মলমূত্র ত্যাগ করতে গিয়ে এর মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন তার এই কওমের মধ্যে কুষ্ঠরোগ দিয়ে সবাইকে কি করে দিলেন। এই যে আমাদের দেশে এসেছে মহামারী, কি করোনা, সারা বিশ্বব্যাপী করোনা এসেছে না, নূহ আলাইহিস সালামের কওমদেরকে আল্লাহ রাব্বুল আলামিন দিলেন কি কুষ্ঠরোগ। এখন ওখানে সে তার শৌচ কাজ করতে গেছে, মলমূত্র ত্যাগ করতে গেছে, এক সময় অ্যাক্সিডেন্ট করেছে, তার পা পিছলে পড়ে গেছে কোথায়, নৌকার একেবারে সেখান দিয়ে ডুব দিয়ে উঠেছে। কোথার থেকে, মলমূত্র থেকে একেবারে ডুব দিয়ে উঠেছে। ডুব দিয়ে উঠার পর সে গোসল টোসল করার পর দেখেছে তার আর কুষ্ঠরোগ কি নাই। একেবারে এতদিন ছিল সে সাদা কুষ্ঠরোগী, এখন একেবারে সুন্দর চামড়া, আগের মতো তার সুন্দর চামড়া হয়ে গেছে। আশ্চর্য হয়ে গেছে, কি ঘটনা, এত বড় কেরামত। এটা দেখার পর লোকজনের মধ্যে তো একটা পুরো দুনিয়ার মধ্যে একটা সারা পড়ে গেছো, কি ঘটনা, কি তুমি কোন ডাক্তারের চিকিৎসা করেছো? বলো তো ভাই কোনো ডাক্তারের চিকিৎসা করি না, ঘটনা তো এইটাই। বলো তাহলে তো আমরা একটা কাজ করতে পারি। এই শুরু হয়েছে ওই কিস্তির মলমূত্র নেওয়া যে শুরু হয়েছে সারা দুনিয়া বিয়ে, সেটা কি হয়েছে, শেষ পর্যন্ত আর মলমূত্র পাই নাই, সেটা দোয়া শুরু করেছে, এবার দুইয়ে পানি খাওয়া শুরু করেছে। মানে দুইয়ে ওখান থেকে একটু করে কোনো রকম হাত লাগাইতে পারলেও সে মানুষ কি হয়ে যাচ্ছে, এত বরকত, এত ফজিলত আল্লাহ রাব্বুল আলামিন নূহ আলাইহিস সালামের কিস্তির মধ্যে কি করলেন, যে আল্লাহ রাব্বুল আলামিন বললেন যে যারাই ওখানে মলমূত্র করেছিস আমার নবীর কিস্তিতে, তোদের মাধ্যমে আমি সেটা কি করব, পরিষ্কার করব। এবং তাদের মাধ্যমে সেটা কি করেছেন, তাদের মলমূত্র পরিষ্কার করিয়েছেন। এরপরে হযরত নূহ আলাইহিস সালাম আল্লাহ রাব্বুল আলামিন এক বিশাল প্লাবন দিয়ে হযরত নূহ আলাইহিস সালামের কওমদেরকে একেবারে কি করে দিলেন, শেষ করে দিচ্ছেন। এমন একটা মুহূর্তে নিজের সন্তানের জন্য মায়া হলো, আল্লাহর কাছে বললেন, ফরিয়াদ করলেন, রব্বুল আলামিন এ আমার সন্তান, এ আমার আহাল, ও আল্লাহ আমি কি আমার সন্তানকে আমার এই কিস্তির এই বিপদের সময় আমার সন্তানটাকে নিতে পারি কিনা। আল্লাহর কাছে কি করলেন, আর্গুমেন্ট করলেন, দরখাস্ত করলেন, আবেদন করলেন। সাথে সাথে আল্লাহ রাব্বুল আলামিন ঘোষণা দিলেন, ইয়া নূহ লাইসা মিন আহলিক, ও নূহ সে তোমার আহাল নয়, তোমার সন্তান নয়, সে তোমার সন্তান নয়, না কখনো না, অবশ্যই তুমি তাকে তোমার কিস্তির মধ্যে নিতে পারবা না, কোনো পারমিশন নাই, কোনো অর্ডার নাই, সে তোমার আহাল নয়, তার আমল, তার আখলাক, তার চরিত্র, তার ক্যারেক্টার ভিন্ন, তোমার সাথে তার ক্যারেক্টারের চরিত্রের কি নেই, মিল নেই, সুতরাং সে তোমার আহাল নয়। ওই যে বলেছিলাম একটু আগে, আজকে আমি আল্লাহর ইবাদত করি কিন্তু আমার আহাল তাগুতের ইবাদত দাসত্ব করে, অথচ আমার সাথে সম্পর্ক অনেক। আমার সন্তান লক্ষ লক্ষ টাকা কোত্থেকে নিয়ে আসতেছে, এগুলা কি সুদি টাকা নাকি ঘুষের টাকা, অবৈধ টাকা, চুরি টাকাদের কিনা, ছিনতাইকারীর টাকা কিনা, এত টাকা সে কোত্থেকে আনতেছে, আমি পিতা কোনোদিন কি করি না, জানতে চেষ্টা করি নাই। সম্মানিত হাজিরিন, আল্লাহ রাব্বুল আলামিন নিষেধ করে দিয়েছেন, তিনি তার সন্তানকে আপনার কিস্তিতে নিতে পারলেন না, কিস্তিতে নিতে পারলেন না। মহাপ্লাবন শুরু হয়ে গেছে। মহাপ্লাবন শুরু হওয়ার আগে এক বুড়ি, হযরত নূহ আলাইহিস সালামের এলাকার এক বুড়ি, একেবারে বয়োবৃদ্ধ এক বুড়িকে বললেন, বুড়ি তোমার তো কেউ নাই, ছেলেও নাই, তোমার মেয়েও নাই, তোমাকে দেখার কেউ নাই, অচিরেই আল্লাহর পক্ষ থেকে একটা মহাপ্লাবন আসবে, তুমি তৈরি থাকিও, আমি তোমাকে নিয়ে আমার কিস্তিতে কি করব, নিয়ে যাব, তুমি তৈরি থাকিও। নূহ আলাইহিস সালাম সেটা ভুলে গেলেন বুড়ির কথা। কিয়ামত যখন শুরু হয়ে গেছে, চতুর্দিকে বিপদে, তখন আর হোশ থাকে না, তখন সব কি হয়ে যায়, হ্যাঁ, আপন জান বাঁচা, চাচা আপন জান বাঁচা, নিজেই বাঁচার কি, তিনি ভুলে গেছেন বুড়ির কথা। 40 দিন যাবৎ মহাপ্লাবনে নৌকা নিয়ে আপনার চতুর্দিকে পানি আর পানি, পানি আর পানি, কিচ্ছু দেখা যাচ্ছে না দুনিয়াদারি, সমস্ত পাহাড় পর্বত ডুবে গেছে পানিতে। 40 দিন হযরত নূহ আলাইহিস সালামের কিস্তি
পানির মধ্যে কি ভাসছে আর গেছে। একটি মাত্র পাহাড় বর্তমান তুরস্কের যদি পাহাড়, একটি পাহাড়কে আল্লাহ রাব্বুল আলামিন কি করেন নাই, পানির মধ্যে তলিয়ে নিয়ে যাননি, ডুবাননি। একটি পাহাড় ছিল। 40 দিন পর ওই যদি পাহাড়ে গিয়ে হযরত নূহ আলাইহিস সালামের কিস্তি গিয়ে বিড়ল। সুবহানাল্লাহ। যাই হোক, এই 40 দিন পর যদি পাহাড়ের মধ্যে নৌকা যে বিড়ল, 40 দিন পর যেই তারিখটা ছিল, যে সেই তারিখটার নাম কি? আশুরা, মহরমের 10 তারিখ। মহরমের 10 তারিখ। আর ওই যে বলছিলাম এর আগে হযরত আদম আলাইহিস সালামকে সৃষ্টি, আদম আলাইহিস সালাম এবং হাওয়া আলাইহিস সালামের সাথে সাক্ষাৎ যেটা, সেটাও কি মহরমের 10 তারিখ। আপনার এই যে বলছিলাম হযরতে ইদ্রিস আলাইহিস সালামকে তওবা কবুল করে 4র্থ আসমানে নিয়ে যাওয়া, সেটাও মহরমের 10 তারিখ। যদি পাহাড়ে গিয়ে হযরতে নূহ আলাইহিস সালামের কিস্তি কি করলো? ভিড়ল। আল্লাহ রাব্বুল আলামিন বলেন সূরা হুদের মধ্যে, ওয়াকুদিয়াল আমরু ওয়াস্তাওয়াত আলাল জুদি ওয়াকিলা বুদাল লিল কওমিজ জালিমিন। যদি পাহাড়ে গিয়ে হযরত নূহ আলাইহিস সালামের কিস্তি ভিড়ল, কিন্তু যারা জালেম, যারা অত্যাচারী, যারা নবীর সাথে দুশমনী করেছিল, নবীর সাথে যারা গাদ্দারি করেছিল, বেয়াদবি করেছিল, নবীর কথা যারা মানে নাই, দাওয়াত দেওয়ার পরেও অমান্য করেছিল, এই সমস্ত গাদ্দারদের সাথে আল্লাহর বুদাল লিল কওমিজ জালিমিন, তাদের আল্লাহর সাথে তাদের আপনার দূরত্ব অনেক বেশি। আল্লাহ রাব্বুল আলামিন তাদেরকে কি করবেন? কি করে নাই, সবাইকে ধ্বংস করে দিলেন। যাই হোক, সম্মানিত হাজরিন, সেখানে যাওয়ার পরে যদি পাহাড়ে গিয়ে দেখলেন যে ছোট্ট একটা কুঠুরি, সেখানে কে যেন ওখানে নড়াচড়া করতেছে। গিয়ে দেখলেন একটা মহিলা, বুড়ি। হাই হাই, তখন হযরত নূহ আলাইহিস সালামের কাছে মনে পড়ে গেল, এই বলে সম্ভবত ওই বুড়ি। হাই হাই, আমি দেখ বুড়িকে কথা দিয়েছিলাম, সেই বুড়ির কথা আমি ভুলে গিয়েছি। সেখানে গিয়ে তিনি বাইরে থেকে সালাম দিলেন, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। বুড়ি সেখান থেকে ভিতর থেকে সালামের জবাব দিলেন এবং জিজ্ঞেস করলেন, তুমি কে? হযরত নূহ আলাইহিস সালাম বললেন, ও বুড়ি, আমি এই জামানার পয়গম্বর হযরত নূহ আলাইহিস সালাতু ওয়াস সালাম। বুড়ি বললেন, বুঝতে পেরেছি, আপনি আমাকে, হে আল্লাহর পয়গম্বর নূহ, তুমি কি আমাকে বলেছিলা আল্লাহর গজব আসবে, মহাপ্লাবন হবে, তুমি আমাকে তোমার কিস্তিতে নিয়ে যাবে? তাহলে সম্ভবত প্লাবন শুরু হয়ে গিয়েছে, আমাকে তুমি নিতে এসেছো। সুবহানাল্লাহ বলবেন না আপনারা? বুঝেন নাই? প্লাবন তো হয়ে গেছে, কিয়ামত তো হয়ে গেছে, কিন্তু বুড়ি কি টের পেয়েছে? হযরত নূহ আলাইহিস সালাম ভুলে গিয়েছেন বুড়ির কথা, কিন্তু আমার আল্লাহ রাব্বুল আলামিন বুড়ির কথা ভুলে যান নাই। বুড়িকে নিরাপদে যদি পাহাড়ে 40 দিন পর যেই জায়গায় আল্লাহর পয়গম্বর নূহ আলাইহিস সালামের নৌকা যেই যদি পাহাড়ে গিয়ে থামবে, যেখানে অবস্থান করবে, তার আগেই বুড়িকে আল্লাহ রাব্বুল আলামিন সেখানে নিয়ে গেলেন। সুবহানাল্লাহ। হযরত নূহ আলাইহিস সালাম আশ্চর্য হয়ে গেলেন, ভাই আল্লাহ, আমি এই বুড়িকে কথা দিয়েছিলাম তোমার এই বান্দিকে, কিন্তু আমি ভুলে গিয়েছি, তোমার বান্দির কথা তুমি ভুলো নাই। সম্মানিত হাজিরিন, আমরা আল্লাহকে ভুলে যাই, আল্লাহ আমাদেরকে এক মুহূর্তের জন্য কি